ভালোবাসা হচ্ছে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। 1 ঘন্টা আগে বলছে তুমি ছাড়া বাঁচতে পারবো না, পরেক্ষণে বলছে তোমাকে দেখতে ইচ্ছা করে না। কেন? এইবার প্রেম অ্যাডভার্টাইজ করছে, চিরদিন আমি তোমার হয়ে থাকবো, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার হাড়, তুমি আমার কলিজা, তুমি আমার ফুসফুস, তুমি কিডনি, সব তুমি। কিন্তু কিছুক্ষণ পরে বলছে তোমার মুখ দেখতে ঘৃণা করে। কেন? মানে হলো এটি অশুদ্ধ প্রেম, এ বেশিক্ষণ থাকে না, কর্পূরের মতো উড়ে যায়। তাই মহাজন বললেন প্রেম একমাত্র উত্তর আসবে, ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। 1000 কারণ থাকবে কিন্তু ধ্বংস হবে না। কিরকম না, আপনি আপনার ছেলেকে নিয়ে ঘুমাচ্ছেন, রাত 12টা বাজে, পৌষ মাসের দিনে প্রচন্ড ঠান্ডা, কুকড়ে গিয়েছেন ঠান্ডায় রাত 12টা। সেই সময় লেপের মধ্যে ছেলে পায়খানা করে দিয়েছে, বাচ্চা ছেলে। তখন মা রাগ হয়, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, ভগবান কেন মরণ দেয় না, মরণ দিলে বেঁচে যেতাম, আমার আর সহ্য হয় না। কত অ্যাডভার্টাইজ মা করে। দুঃখটা কোথায় দেখুন, বাৎসল্য প্রেমটা কোথায় দেখুন। তিনি বলছেন ছেলেটি পায়খানা করেছে, বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু একবার বলছে না আমার ছেলেটা কেন মরে না। বললে আর পায়খানা করতো না, আমার ভালো হতো। কিন্তু না, বাৎসল্য প্রেম বলছে আমার ছেলের জন্য আমার মরণ হোক, কিন্তু আমার ছেলের যেন কিছু না হয়। এটি হলো প্রেম, প্রসিদ্ধ প্রেম। ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। আর এই প্রেম যখন মানুষের মধ্যে আসে, কৃষ্ণ প্রেম, তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষের চৈতন্য হারিয়ে যায়, মানুষ বাহ্যিক স্মৃতি হারিয়ে যায়, মানুষের যোগ্য লজ্জা মান সম্মান কিছুই থাকে না। কৃষ্ণ প্রেমে পাগল কিংবা পাগলিনী হয়ে যায়। তাই রুক্মিণী তারকার, রুক্মিণীর নাম শুনেছেন? রুক্মিণী প্রত্যেকদিন ভগবান কৃষ্ণ ঘুম থেকে উঠে মুখ প্রক্ষালন করে, দন্তমার্জন করে, দাঁত মেজে, মুখ ধুয়ে বসতেন। রুক্মিণী 1 গ্লাস গরম দুধ কৃষ্ণকে দিতেন। প্রসিদ্ধ প্রেমের একটু ব্যাখ্যা করছি। তো প্রত্যেকদিন দুধ দেন, আজ একটু দুধটা গরম বেশি হয়ে আছে, এটা রুক্মিণী ভালোভাবে জানতো না। শ্রীকৃষ্ণ রুক্মিণীর দেওয়া, ভক্তের দেওয়া বস্তু তো ভগবান তো চেক করে খান না, ভক্ত দিয়েছে ভগবান সেবা করে। তাদের নুন হলো কি হলো না, হ্যাঁ তেল হলো কি হলো না, ওটা প্রয়োজন নাই। যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয়নি। তো ভগবান মদন গোপাল বলছে সনাতন রান্না করলি ভালো, একটা লবণ দিলি না। সনাতন বলছে দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কিনবার পয়সা না, যদি লবণ খেতে ইচ্ছা করে বড় লোকে ঘরে যাও। না 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 না, তুই সেবা বন্ধ করিস না, তুই যা দিবি তাই খাবো। তারপর তিনি সাগরে, নদীতে বিরাট লবণের জাহাজ আটকে গিয়েছিল, ইতিহাস আছে অনেক। যাই হোক, একটা ভগবানের দেওয়া জিনিস, ভক্তের দেওয়া জিনিস ভগবান বিচার করেন না, খেয়ে নিয়েছে। আর যেই না গরম দুধটা মুখে দিয়েছে, আর কৃষ্ণের মুখটা পুড়ে গিয়েছে। আস্তে মায়ের আস্তে, যখন পুড়ে গেল, এবার পুড়ে গেলে তখন তো মলম ছিল না কাছে, যেই পুড়ে গেল তখন কৃষ্ণ এই জ্বালা থেকে নির্বাপিত হতে একটি মহামলম তার কাছে ছিল। সেটা কি? তিনি বলে উঠলেন রাধে রাধে রাধে। চমকে উঠলেন রুক্মিণী, হে কৃষ্ণ দয়াময়, তুমি যে সর্বক্ষণ রাধা রাধা বলো, আমি রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, লক্ষণা, কত অপরূপা সুন্দরী মহিষী আছি, আমাদের কি তোমার ভালো লাগে না? তুমি রাধা রাধা বলে ওঠো,
কি নাই যা রাধার মধ্যে আছে আমাদের মধ্যে নাই? অনেক বউ অনেক মেয়ে নায়ক কিংবা স্বামীকে প্রশ্ন করে, কি নাই আমার মধ্যে তার মধ্যে আছে? বাবা, শুধু দেহে যৌবন থাকলে ভজন হয় না, ভালোবাসা হয় না। কি নাই? কৃষ্ণ তখন কোন রুক্মিণী বলল, রুক্মিণী তুমি রাধাকে কোনদিন দেখেছ কি? বলল না। আগে তাকে দেখো পরে বলো। রুক্মিণী ভাবলেন গাল পুড়ে গেছে, তাও কৃষ্ণ রাধা রাধা বলে ওঠে, না জানি রাধাটা কে, আমার তাকে একটু দেখতে হবে, একটু দেখবো। তাহলে রাধার সঙ্গে কৃষ্ণ প্রেম করেছেন মাত্র 10 বছর পর্যন্ত, তারপরে প্রেম হয়। তাহলে কৃষ্ণ ছাড়া বয়সে যদি 3 বছরের ছোট হয় রাধারানী, তাহলে 7 বছর বয়স কৃষ্ণ রাধারানীর, আর 10 বছর ছেলে কৃষ্ণ। এই 7 বছরের মেয়ে আর 10 বছরের ছেলের সঙ্গে প্রেম হলো। এইবার কৃষ্ণ চলে গেল, তারপরে রাধারানীর সঙ্গে কোনো মিলন হয়নি। তাহলে কি প্রেম? এই জাগতিক জগতে প্রেম নয়, কামের প্রেম নয়, আত্মেন্দ্রিয় সুখের প্রেম নয়। রুক্মিণী ভাবলো কবে বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ এসেছে, মথুরা লীলা করেছে, দ্বারকাধীশ হয়েছে, এখন তার বয়স অনেক হলো, এখনো রাধাকে ভুলতে পারে না। সে রাধাটা কে? এটাই প্রশ্ন। রুক্মিণী চলেছেন বৃন্দাবনে ব্রজভূমে রাধা রানীকে দেখতে। রাধে 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 বলতে বলতে চলেছেন, হে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী, হে কৃষ্ণ সুখদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। যার প্রসিদ্ধ প্রেমে গোবিন্দ বাধা, আমি দেখতে চাই সেই প্রেমময়ী রাধা। কোথায় সেই রাধা? রাধা রাধা বলতে বলতে যখন ব্রজধামে প্রবেশ করেছেন রুক্মিণী, হঠাৎ দেখলেন একটা অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। অপরূপা সুন্দরী, বিদ্যুৎ ঝলকের মতো রূপ থেকে ঝোল সরছে। রুক্মিণী ভাবলেন এই বুঝি সেই রাধা, এত সুন্দরী হবে। রুক্মিণী প্রণাম করতে গেছে। প্রণাম করছো কেন? কে তুমি? আমি রুক্মিণী। যাকে প্রণাম করছে তিনি হলেন রাধারানীর দাসী ললিতা সখী। ললিতা বলছে, গো রুক্মিণী তুমি যাকে প্রণাম করতে ভেবেছো, যাকে ভেবেছো আমি সে নয়, আমি সেই রাধার শ্রীচরণের দাসী ললিতা। রুক্মিণী ভাবলেন যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী হবে। যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী। রুক্মিণী বললেন, হে ললিতা সখী, বলতে পারো রাধার কাছে যাব, কোথায় কিভাবে যাব? ললিতা বলল, শোনো, রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করে যেতে হবে। 7খানা দ্বার, আর প্রত্যেকটা দ্বারে আমার মতো একটা সখী দাঁড়িয়ে আছে। 7খানা দ্বার ভেদ করতে হবে। অত সস্তা না। আমরা রাধে রাধে বলে চিল্লে উঠি। পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছি, জয় নিতাই জয় গৌর বলতে চাই না, রাধে রাধে। বলো রাধা ভক্ত তুমি, রাধার কিছু বোঝো তোমরা? বুঝলে রাধে রাধে করতে না, 7খানা দ্বার ভেদ করতে হবে, তবে রাধার কাছে যাওয়া যাবে। একটুখানি তত্ত্বের দিকে আসবো। রাধাটা কে? আমরা জানি রক্ত মাংস তৈরি করা রাধারানী, একটা মেয়ে ছেলে প্রকৃতি, কিন্তু নয়। বলছেন ওয়ারা ধয়তিসা রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। এই রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করতে, কোথা থেকে আসতে হবে? এরা পিঙ্গলা শিশুর মার পথের নিচে একবারে পদ্ম সরোবর, প্রেম সরোবর, এখান থেকে উঠে আসতে হবে। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করতে হবে। প্রত্যেকদিন ভোরবেলা উঠতে হবে, গঙ্গায় যমুনায় স্নান করুন, পুকুরে করুন, পদ্মাসনে বসুন, ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে পদ্মাসনে বসে প্রাণায়াম করুন, কুলন্ডিনী শক্তি জাগান,
মণিপুর মূলাধার আজ্ঞা চক্র অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করুন করে ইড়া পিঙ্গলা সুষুম্নার পথে এই পথ দিয়ে শ্বাস নিন, এই পথ দিয়ে ছাড়ুন। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন করে কামগিজ কামগায়ত্রী সাধন করুন করে 60 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয় নিম্নগামী বাদ দিয়ে যিনি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে রাখতে পারে শত সহস্রল পথ দিয়ে ধরে মহাজন তাকে রাধা নামে আখ্যা করে। তাহলে 7টা দ্বার কি? এই মুখ একটা দ্বার, চোখ দুটি দ্বার, নাকে দুটি দ্বার আর কান দুটি দ্বার, এই 7খানা দ্বার। 1 2 এ 2 এ 2 এর উপরে শত সহস্রল পদ্ম, সপ্তম তার উপরেও পর রাজা বৈঠত এখানে বসে আছেন। এবার ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য 6টানে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা। বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন রাধা। রাধা অত সস্তা, রাধা কি অত সস্তা বস্তু? আমরা দুদিন একটু বৃন্দাবনে ঘুরে আসলেই পশ্চিম বাংলার মানুষ যায় রাধে বলে ঠেলে উঠি। কেন জয় গৌর বলতে পারো না? জয় নিতাই বলতে পারো না? জয় নাথে ওরে মন কাঁদে রে। হবে না, আগে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব পরে। আশ্রয় তত্ত্ব করো, আগে নিতাইয়ের চরণ ধরো, গৌরের কাছে যাও, গৌরের চরণ ধরো, ব্রজধামে যাও, ব্রজধামে যে গোপীদের চরণ ধরো, বৃন্দাবনে প্রবেশ করো মদন কুঞ্জে, তারপরে রাধারানীর চরণ ধরো, তারপরে কৃষ্ণের চরণে যাও। অত সস্তা? অত সস্তা কি? রুক্মিণী ভাবলেন তাহলে আমি রাধাকে দেখতে যাব। রুক্মিণী চলেছেন, প্রথম দ্বারে ললিতা, দ্বিতীয় দ্বারে আরো সুন্দরী রমণী অষ্টসখী, তৃতীয় দ্বারে আরো সুন্দরী, মানে অসামঞ্জস্য রূপ মাধুর্য, কি অপরূপা সুন্দরী। এই অষ্টসখীর জন্ম হয়েছিল কোথার থেকে? শাস্ত্র বলে এক, বুঝতে হবে আর এক। আর একটা কথা আপনাদের বলি, হিন্দু ধর্ম বুঝতে গেলে 3খানা লাইন আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। বুঝতে পেরেছেন? যার যেমন মনের ভাবনা সে তেমনি ভাববে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের কম, বাইরের চিন্তা করি। তাহলে রাধাটা কে? এই যে রাধার অঙ্গ থেকে অষ্টসখীর বহির্প্রকাশ হয়েছিল। এইবার রাধারানী আছেন ঘরে বসে, রুক্মিণী এক এক করে 7খানা দ্বার ত্যাগ করে যখন রাধারানীর ঘরে গেছেন, দেখলেন একটা জীর্ণ কুঠিরে একেবারে জীর্ণ বসন পরা রাধারানী, অপরূপা সুন্দরী, দেহ থেকে বিদ্যুৎ ঝলকের মতো ঝলকে উঠছে, সমস্ত লোমকূপের গোড়া দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি হচ্ছে রাধার। রুক্মিণী যে দেখছেন কৃষ্ণ হারা রাধারানী কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়ার জন্য যমুনার মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করেছেন। কিন্তু নকল কৃষ্ণ তৈরি করে নাক, চোখ, মাথা, মুখ, বডি সব দিয়েছে, 2খানা চরণ বাকি রেখে দিয়েছে। কেন? রুক্মিণী প্রশ্ন করছে, যে রুক্মিণী প্রশ্ন করছো গো, তুমি কি সেই রাধারানী? দেখছেন ছোট্ট একটা পুতুল কৃষ্ণ তৈরি করে তার গলায় মালা দিয়ে রাধারানী হাউ হাউ করে কাঁদছেন আর চোখের জল ধরে গোবিন্দের মাথায় দিচ্ছেন। তুমি কি সেই রাধা? বুঝি না, এত অপরূপা সুন্দরী তুমি, তুমি কৃষ্ণ বলে কাঁদছো কেন? বলে আগে কৃষ্ণ বলে কাঁদতে শেখো। তুমি সেই রাধা? কি সুন্দরী দেখতে, কি অপরূপা। বনফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় দিচ্ছেন। এবার একটু খেয়াল করুন, প্রেম কাকে বলে দেখুন।
আজকাল ভালোবাসা প্রেম করলে তো মেয়েদের হাতে লম্বা লম্বা নখ থাকে, আমি দেখেছি এরকম লম্বা লম্বা নখ 10 হাতে থাকে। কেন? তোমার ছিঁড়িয়ে খাবো আমি। তখন তা ছিল না, অ্যাডভার্টাইজ, ছিঁড়ে খাবো তোমায়, সত্যি তাই খাচ্ছে তো। কিন্তু রাধারানী যে ফুলগুলো তুলে কৃষ্ণের জন্য মালা গাচ্ছেন, ললিতাকে বলছে, ললিতা এই কুসুম মানে ফুলগুলো বড় শক্ত, সব ফুলের মালা হয়ে আমার কৃষ্ণ গলে তুলবে না। তবে আমি প্রত্যেকটা ফুল পরীক্ষা করব, যেটা কঠিন ফুল ফেলে দেবা, যেটা নরম ফুল গোবিন্দের জন্য মালা গাঁথব। ললিতা বলবো বুঝবো কি করে? রাধা বলছে আমি চোখের পলকটা ধরবো তুই আঙুল দিয়ে, প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে। যে ফুলে আমার চোখের মনিতে ব্যথা লাগবে না, সেটা রেখে দিবি আমার কৃষ্ণের গলার মালা হবে। আর যেটা ব্যথা লাগবে ফেলে দিবি, ওটা গোবিন্দ সেবায় লাগবে না। এইভাবে মালা গেঁথেছেন। রুক্মিণী তখন প্রশ্ন করছে, হে রাধে, হে ব্রহ্মময়ী, আমরা কৃষ্ণকে কাছে পাই, নিত্য সেবা দিই, তোমার মতো ভক্তি দিয়ে আমাদের সেবা দেওয়া হলো না রায়। হে রাধে, তোমার কাছে এসে ভুল ভেঙে গেল। আমাদের অভিমান ছিল, আমরা কৃষ্ণ দাসী রুক্মিণী সত্যভামা, আমি তোমার কাছে নিবেদন করতে চাই, আমরা কৃষ্ণ দাসী হতে চাই না, পরজন্মে রাধা দাসী করে দিও, যেন রাধার দাসী হতে পারি। রাধারানী হা কৃষ্ণ বলে চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে। রাধা কাঁদছেন। হঠাৎ করে রুক্মিণী রাধার অঙ্গের দিকে তাকিয়ে দেখছে, রাধার সর্বাঙ্গে ফুসকা পড়েছে, ফুসকা গোল গোল মতো পড়েছে, আগুনের তাপে ফুসকা পড়েছে। রুক্মিণী বলছে, রাধে এত অপূর্বা সুন্দরী তুমি, দেখতে তোমার এত ভালো, গায়ে ফুসকা পড়েছে কেন? রাধারানী বলছেন, রুক্মিণী ওই যে সকালবেলা তুমি গোবিন্দকে গরম দুধ খাইয়েছ না, তার মুখটা পুড়ে গিয়েছিল, তাই রাধা রাধা যাই বলেছে, সেই তাপটা আমার অঙ্গে লেগে ফুসকা পড়ে গেছে। হরিবল হরিবল ভজন দেখেছে? এই দেখো, সেই তাপটা আমার অঙ্গে পড়ে ফুসকা পড়ে গেছে। রুক্মিণী বলছে, সে হলো দ্বারকায়, তুমি বৃন্দাবনে, এটাও কি সম্ভব? রাধা বলছে, সবই সম্ভব যদি আমার কৃষ্ণকে কেউ হৃদয়ে বসাতে পারে। তাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। আমার কৃষ্ণকে যদি কেউ হৃদয়ে বসিয়ে সমস্ত সুখ দুঃখ ভালোবাসা বেদনা লাঞ্ছনা যাতনা যদি কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়ে বলে, কৃষ্ণ তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, আমি সুখ চাই না, তোমাকে ভালোবেসে যেন দুঃখ আস্বাদন করতে পারি, তাতে যদি সমাজ আমাকে কলঙ্কিনী বলে বলুক, বলে বলুক লোকে মন্দ, আমি তাতে না ডরাই। শুধু আমার একটি ভয়, যদি আমার গোবিন্দ হারায়। হরিবল হরিবল। লোকে আমার মন্দ বলুক, আমি ভয় করি না, কিন্তু আমার একটা ভয়, যদি আমার গোবিন্দ হারিয়ে যায়। কৃষ্ণ বললেন, রাধে তোমার অকৈতব প্রেম আস্বাদন করতে পারলাম না ব্রজভূমিতে আমি, তাই তোমার অঙ্গ কান্তি বাহিরে ধরে কৃষ্ণ অঙ্গ ভিতরে রেখে তোমার প্রেমকে গুরু তৈরি করে আমি নবদ্বীপে আবির্ভূত হয়ে হা রাধে বলে বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেব। তাই করছেন মহাপ্রভু। এইদিকে তাকিয়ে বৈষ্ণব কবি লিখেছেন, যদি গৌরাঙ্গ নাম তুমি কেমনে হয়তো, কেমনে ধরিতাম, তাই গৌর হরিবল 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 হরিবল।
মনে পড়ত রে। ওগো শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা। আহা। রাধে আরে কি বাসি মহিমা প্রেম রস সীমা। জগতে জানো কে আমার গৌর যদি না আসিত গৌর যদি না দয়াসিত তবে রাধা তত্ত্ব কে জানাতো কে জানাতো আমার গৌরে সে লীলা জানাবে। রাধা তত্ত্ব কে জানাতো বল রাধা তত্ত্ব কে জানাতো রাধা তত্ত্ব কে জানাতো বল রাধা তত্ত্ব কে জানাতো ওগো জয় রাধে জয় রাধে গৌর যদি তাহলে হৃদয়ে যদি ভগবানকে বসানো যায়, এই যে বাবা এখানে বসে অনেক দূরে সম্ভব পাওয়া যায়। আপনার এখানে অনেক মানুষ দুপুরে মধ্যাহ্নে না খেয়ে দিয়ে বসে আছেন কেন? যদি নামের করুণা না থাকবে, আপনারা বলুন, আজকাল কলিকালের মানুষ এত ব্যস্ত, পায়খানা যায় তা বলে আমাকে তাড়াতাড়ি দাও, প্রস্রাব করতে যায় আমাকে তাড়াতাড়ি করো, ডাক্তারখানায় যায় আমাকে তাড়াতাড়ি করো, বাচ্চা সব জায়গায় জলদি জলদি ভাব। সেই লোকগুলোকে 4 ঘন্টা বসিয়ে রাখতে হবে, না জানি নামে কি জাদু আছে গো, না খেয়ে বসে থাকো, কি আছে বলো? এত ব্যস্ত লোক 4 ঘন্টা নয় সারাদিন কীর্তন হবে, বসে বসে শুনবে, রাধে রাধে কি জাদু আছে? বলে ভগবানকে যদি হৃদয়ে বসানো যায়, ভগবান যেখানেই থাক তোমার বেদনা সে গ্রহণ করে। আপনারা জানেন আটলান্টিক মহাসাগরে, আমি ছোট্ট কাহিনী বলি আপনাদের কাছে। এই মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল, রাত তখন 10টা, একটু মন দিয়ে শুনবেন, রাত 10টা বাজে 1912 সাল, ভুল বলছি না? জাহাজটার নাম কি ছিল? টাইটানিক জাহাজ। হ্যাঁ এই জাহাজটা ভীষণ মানে বরফের পাহাড় জলের তলায় ছিল, হিম শৈলে আঘাত খেয়ে, শৈল মানে পাহাড়, হিম মানে বরফ, পাহাড়ে ধাক্কা খেয়ে তলাটা ফেসে গিয়েছিল এই টাইটানিক জাহাজের। যখন ফেসে গেল, রাত তখন 10টা বাজে, ঘুটঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব দুর্ঘট ঘন ঘটা, অনেক মানুষ জলে ভেসে গেল, অনেক মানুষ তলিয়ে গেল, জাহাজটা আস্তে 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 ডুবে গেল। তৎকালীন দিনে বিশাল জাহাজ, টাইটানিক জাহাজ। আমি এগুলো বলি কেন জানেন? যারা ঈশ্বর বিশ্বাস করে না, যে তার নামে করুণা নাই, এইগুলো একটু করুণা আনার জন্য বলি। আজ নামে তো কলিকালের হিন্দুদের, বিশেষ করে হিন্দু জাতি, হরি নামে এদের এনার্জি কম, এনার্জি বেশি, নাম শুনতে চায় না। আবার কিছু কিছু চিটিং বাস দুনিয়া জন্ম নিয়ে
এমন এমন ব্যাখ্যা করছে যাতে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সে বোঝে না যে নামের কি মহিমা। যখন রাত 10টা বাজে, টাইটানিক জাহাজটা আস্তে আস্তে, বিশাল জাহাজ, ফুটবল খেলার মাঠ ছিল সেই জাহাজের মধ্যে, বল খেলা করা যেত, সব ডুবে গেল, ভেসে গেল। কিন্তু কর্নেল গ্রেসি, নাম হচ্ছে গ্রেসি, লিখে রাখুন, কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে। কর্নেল ঝাঁপ মেরে বলল, নাম গ্রেসি, গ্রেসির স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই জন্য স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়। স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়, তৎকালীন ছিল, এখন আর নাই, এখন তো সর্বনাশ। তাই যখন কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হে প্রিয়তমা, মানে স্ত্রীকে বলছে, সাগরে বসে জলে সাঁতরাচ্ছে, হে প্রিয়তমা, আর মনে হয় তোমার সঙ্গে হতভাগার দেখা হবে না। আরে এই বুঝি শেষ দেখা, এই দেখা আমার শেষ। তুমি ভগবানকে জানাও, আমার যদি মৃত্যু হয়, আমার আত্মা যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। দেখেছে কোথায় কর্নেল গ্রেসি? সাগরে। শুনতে পেলেন তার স্ত্রী, স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ঠাকুর ঘরে ঢুকে ভগবানের দুটি চরণ হৃদয়ে ধরে বললে, হে জগৎ স্বামী, আমার গৃহস্বামী বড় বিপদে পড়েছে গো, তোমার করুণার হস্তে স্পর্শ করে তোমার ভক্তকে তুমি রক্ষা করো। ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জানো, আস্তে, কৃষ্ণ পাণ্ডব পক্ষে ছিল। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, দ্রৌপদী নারী জাতি তো ছুটতে ছুটতে আত্মসম্মান রাখার জন্য 100 ভাইয়ের মা যিনি গান্ধারী, তার দরজায় যে আছাড় খেয়ে বলেছিল, জেঠিমা আমাকে রক্ষা করো, আমি তোমাদের কুলবধূ, তোমার ছেলে দুঃশাসন আমার কেশাগ্রে স্পর্শ করে বস্ত্র কেড়ে নিতে চায়, তোমার ঘরের সম্মান লুণ্ঠিত করতে চায়, জেঠিমা আমাকে রক্ষা করো। 100 ছেলে কৃষ্ণ বিদ্বেষী, যে মায়ের পেট দিয়ে জন্মিয়েছে সেই মাখানা কেমন হওয়া উচিত? মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গান্ধারী হো 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 করে হাসতে লাগলেন। দ্রৌপদী বলেছিল, মারে আজ তুই হেসে হাসিটা জমা রেখে দিলি, তোর 100 ছেলে যেদিন মরে যাবে, ওই মৃত্যু মুখ যেদিন দেখতে যাবি, কাল মহাকাল তোর কাছে সেই অট্ট হাসিটা তোকে ফিরিয়ে দেবে। তখন কেউ নাই, কাপড়টা দুঃশাসন টানছে, যখন টানছে দ্রৌপদী এক হাত দিয়ে হে কৃষ্ণ রক্ষা করো, তাও যখন রক্ষা করতে পারছে না, সম্পূর্ণ বাহু তুলে বলল, হে ভক্তের ভগবান, তুমি রক্ষা